ফুটবল এমন একটি খেলা যেটি শুধুমাত্র একটি দেশে নয়, পৃথিবীর প্রত্যেকটি দেশেই এই ফুটবল গেম খেলা হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই ফুটবল খেলতে পছন্দ করে, কিন্তু আমরা হয়তো এটা জানি না যে ফ্যাক্টরিতে ফুটবল কিভাবে তৈরি হয়। ছোটবেলায় ফুটবল খেলতে খেলতে আমাদের মাথায় সবসময় প্রশ্ন জেগেছে যে ফুটবল কিভাবে তৈরি হয়। তো ছোটবেলায় সেই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো। ফ্যাক্টরিতে ফুটবল কিভাবে তৈরি করা হয় তা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ফুটবল তৈরি করা হয় ন্যাচারাল রাবার দিয়ে। এই ন্যাচারাল রাবারকে হাই প্রেসার মেশিনে দিয়ে চাপ দেওয়া হয়। রাবারগুলিকে প্রথমে গোল করে ফুটবলের আকারে কেটে নেওয়া হয় এবং মাঝখানে একটি ফুটো করা হয়। তারপর এই লেয়ারগুলোকে একসাথে সেলাই করা হয়। তারপর এই ফুটবলগুলোতে হাওয়া ভর্তি করা হয়। বলে হাওয়া ঢুকানোর পর এর শেপ পুরোপুরি গোল হয়ে যায়। তারপর এর ওপরে গোল করে লাইলনের সুতো বেজানো হয়। এই লাইলনের লেয়ার ফুটবলটিকে আরও মজবুত করে দেয়। এই প্রসেসের পর ম্যাগনেসিয়াম কার্বনেট এবং সিনথেটিক রাবার মিশিয়ে একটি স্পেশাল শিট তৈরি করে নেওয়া হয়, যেটা দিয়ে তৈরি করা হয় ফুটবলের বাইরের লেয়ার। এই বাইরের লেয়ারকে বিভিন্ন কালারের তৈরি করা হয়ে থাকে। তারপর একটি মেশিন দিয়ে এই সকল বাইরের লেয়ারগুলিকে সুন্দরভাবে কেটে নেওয়া হয়। তারপর এটিকে একটি হাই প্রেসার টেম্পারেচার মেশিনে বসিয়ে প্রেস করা হয়। তারপর এই রাবারটিকে দিয়ে দেওয়া হয় লাইলনের সুতোযুক্ত আসল ফুটবলের ওপরে। কোনো সময় ফুটবলের ওপরে লেয়ারগুলোকে হাত দিয়ে তৈরি করা হয়। তারপর এই ফুটবলের ওপরে কোম্পানির ব্র্যান্ড লাগানো হয়। তারপর একটি হেভি মেশিন ব্যবহার করে এই ফুটবলের ফাইনাল শেপ দেওয়া হয়। ফাইনাল শেপ দেওয়ার পরে ফুটবলের ভেতর থেকে হাওয়া বের করে প্যাকেজিং করা হয়। তারপর এটিকে বিভিন্ন দোকানে ট্রান্সফার করা হয় বিক্রি করার জন্য। তো আপনারা দেখতেই পেলেন ফুটবল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এরপর আমরা দেখব স্প্রাইট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের ফেভারিট কোল্ড ড্রিঙ্কস হচ্ছে স্প্রাইট। বিশেষ করে এগুলি গরমকালে মানুষ বেশি পান করে থাকে, কিন্তু আমরা জানি না যে এই স্প্রাইটগুলি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। স্প্রাইট তৈরি করার সময় বিশেষ ধরনের কিছু জিনিস ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে স্প্রাইটে একটি আলাদা ধরনের স্বাদ থাকে। স্প্রাইটের ফর্মুলাগুলো সম্পূর্ণ সিক্রেট করে তৈরি করা হয়। এর সম্পূর্ণ প্রসেস কাউকে ভালোভাবে দেখানো হয় না, যেভাবে পৃথিবীর বড় বড় ব্র্যান্ড যেমন কোকাকোলা এবং পেপসি তাদের ফর্মুলাগুলোকে গোপন করে রেখেছে। তো চলুন সহজভাবে আমরা দেখে আসি স্প্রাইট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। স্প্রাইট তৈরি করার জন্য সর্বপ্রথম জলকে কার্বনেট করা হয়। তারপর এতে মেশানো হয় চিনি, খাবার অ্যাসিড, লেবু এবং স্পেশাল কিছু জিনিস। আর এগুলো মিশিয়ে তৈরি হয়ে যায় আমাদের ফেভারিট ড্রিঙ্ক স্প্রাইট। এরপর তৈরি করা হয় স্প্রাইটের বোতল। এই প্লাস্টিকের বোতলগুলি তৈরি করার জন্য সর্বপ্রথম প্লাস্টিকের টিউব তৈরি করা হয়। তারপরে এই পিকগুলোকে একটি স্পেশাল ছাঁচে ঢোকানো হয়, যেখানে হাইড্রোলিক প্রেসের চাপে এগুলোকে বোতলের আকার দিয়ে দেয়। তারপর বোতলগুলিকে সামনের ফিলিং স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর একটি মেশিন এই বোতলগুলির ভেতর স্প্রাইট ভর্তি করে দেয়। তারপর অন্য একটি মেশিন এই বোতলগুলির ঢাকনাগুলি লাগিয়ে দেয়। তারপর আরেকটি মেশিনের সাহায্যে কোম্পানি লেবেল এবং ব্র্যান্ড বসানো হয়। তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলিকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর বোতলগুলিকে ছয়টি করে ভাগ করে প্যাক করা হয়। তারপর এগুলির ওপর বসিয়ে দেওয়া হয় প্লাস্টিকের লেয়ার। এরপর পাঠিয়ে দেওয়া হয় হিটারের ভেতর, যার ফলে প্লাস্টিকগুলো পুরোপুরি বোতলের মধ্যে লেগে যায়। তারপর বোতলগুলোর ওপর প্লাস্টিকের রেপ করা হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন মার্কেটে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কিভাবে ফ্যাক্টরিতে ফুটবল এবং স্প্রাইট তৈরি করা হয়। তো এর মধ্যে আপনার ফেভারিট জিনিস কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।